নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মকর সংক্রান্তি, কম বেশি সবার বাড়িতেই পিঠে বানানো হয়। আপনারা এইভাবে একবার কুলি পিঠে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কুলি পিঠে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। তারপরে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটু জলটা বেশি হয়ে গেছে, সেই জন্য গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দিয়ে ডোটা বানাতে হবে। তো এখানে আরেকটু চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি, যতক্ষণ না ঠিকঠাক ডো বানানোর মতো হয় ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। তো দেখুন এখানে প্রায় কিন্তু হয়ে এসছে। তারপরে এখানে কিন্তু আমাদের পুরের জন্য মা নারকেলটা ঝাই মেরে রেখে দিয়েছিল। তারপরে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আটা যেমন আমরা মাখাই ঠিক সেই রকমভাবেই গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। এটা মাখাটা ভালো হলে কিন্তু আপনারা যখন পুর দেবেন তখন কিন্তু একদমই ভাঙবে না। তো দেখুন পুরের এর থেকে লেচি কেটে আমরা এর ভিতরে পুর দেব। তো ওদিকে মা আর আমি দুজনে মিলেই কিন্তু করছি। তো ছাই মারা নারকেলটা ওর ভিতরে দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমরা এটা ডিজাইন করে নেব। তবে ডিজাইনটা হয়তো খুব ভালো একটা হবে না, তবুও আমি যেমন পারি সেই রকম আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমি কিন্তু এইরকম একটা ডিজাইন বানিয়েছি। এইভাবে বানালে কিন্তু পুর একদমই বেরিয়ে যাবে না, অনেক সময় ফেটে বেরিয়ে যায় কিন্তু দেখবেন একদমই বেরোবে না। তারপরে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা ঝাঁঝরি গামলার মধ্যে সবগুলো দিয়েছি, কুলি পিঠেগুলো দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এবার কিছুক্ষণ এটা ভাপে হবে। এবার ঢাকনা খুলে একটু দেখে নেব যে হয়ে গেছে কিনা। তো দেখুন এটা কিন্তু এখনো একটু বাকি আছে, আবারও একটু ঢাকনা বন্ধ করে ভাপে হতে দিতে হবে। কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা খুলে দেখুন এবার সবগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখছেন একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। তো আটাটা যখন আপনারা মাখবেন, মানে আটা বলতে আপনারা যখন এটা মাখবেন তখন কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তাহলে একদমই বেরিয়ে যাবে না। তো এখানে কুলি পিঠে কিন্তু আমাদের একদম রেডি। কুলি পিঠে বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।